পাশাপাশি কি সুন্দর লাগছে দেখ। আমার তো ইচ্ছে হচ্ছে এক্ষুনি ওদের বিয়েটা দিয়ে দিই। হ্যাঁ দিদি, আমি তো সেদিন পার্টি শেষ হওয়ার পরে অশ্মিকে বলেছিলাম তোমার চয়েস আছে, কিরে বলিনি? হ্যাঁ, আর মাসিমণি তো এটা জেনে আরো বেশি এক্সাইটেড হয়েছিল যে চয়েসটা অ্যাকচুয়ালি ছোটদার। এই যে এসেছেন এট লাস্ট। পরমা, এতক্ষণ লাগে কাউকে ডাকতে? চলে এসে বসো এখানে। এই যে এভাবে দাঁড়িয়ে থাকলে হবে? আমাদের সবাইকে খাবার সার্ভ করে উদ্ধার করো প্লিজ। জানো মম, কালকে লং ড্রাইভটা না খুব রিল্যাক্সিং ছিল। এতদিন গ্রামেতে, তারপর প্রত্যেক দিনই কলকাতার বাড়িতে, পুরো এক্সস্টেড লাগছিল। আমি তো তোমাকে বারবার বলেছি এত বড় কাজ করেছো, নাও ইউ শুড রিল্যাক্স, টেক আ ব্রেক। সেটা প্রপার কোম্পানি পাচ্ছিলাম না। এবার কোনো প্রবলেম নেই। না না না, আমাকে না দিও না, আমি খাবো না। সে কি, পুজি বললো না তোমায় ওর সঙ্গে খেতে হবে? আমি আসলে না এইসব ড্রাই খাবার ঠিক লাইক করি না। ওহো, তাহলে তুমি কি খেতে ভালোবাসো বলো, এক্ষুনি বানিয়ে দেবে। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু হ্যাভ সুইটহার্ট? আরে রিটা, তুমি লজ্জা পেও না। দেখো, তোমার জন্য এই বাড়িতে ভালো মন্দ একটু হলে আমাদের কপালের জন্য। লজ্জা না পেয়ে তাড়াতাড়ি বলো তুমি কি বলো বলো। So sweetheart, do you like pasta? তুমি মেফিউ খাবে? প্রন টমেটো খুব ভালো হয় আমাদের বাড়িতে, খাবে? হ্যাঁ, ওকে, তুমি চিকেন আলফ্রেডোটা ট্রাই করো, ইটস রিয়েলি গুড। এত কিছু আমি কি করে খাবো? এত কেন খাবে? একটু একটু করে সব টেস্ট করবে, যেটা ভালো লাগবে সেটা একটু বেশি খাবে। আচ্ছা দিদি, পুজি বরং এখন রিটাকে ওর নিজের রুমে নিয়ে যাক, একটু গল্প টল্প করুক, তারপর যখন সব খাবার রেডি হয়ে যাবে তখন বরং ওদের ডেকে নেওয়া যাবে। হাউ অ্যাবাউট দ্যাট? অ্যাবসলিউটলি রাইট, অ্যাবসলিউটলি রাইট। পুচি, যাও তুমি তোমার ঘরে যাও। রিতা, go my darling, go with him, go. এসো। দাও, হাত দাও, হাত দাও। Okay, relax, yeah, relax, relax, কিসব রান্না করতে হবে? যাও তাড়াতাড়ি রান্না করে নিয়ে এসো, যাও। কি হলো, ওইদিকে কি দেখছো? প্রত্যেকটি ডিশ একদম পারফেক্ট যেন হয়। এটা আমাদের খুব স্পেশাল গেস্ট।
এসব বানানোর জিনিসগুলো কোথা থেকে জানো তুমি? চলো আমি দেখিয়ে দিচ্ছি। চলো, রাখো ওটা ওখানে। আমি উঠলাম। চলো, তোমার খাওয়া হয়ে গেল? আন্টি, আমি তো তবু খেলাম, তোমরা তো শুধু কথাই বলে গেলে, তাই না? ইমা, তুমি আনতে গেলে কেন? আমি তো নিয়ে আসছিলাম। এত কিছু পারবি তুই একা একা? মাঝে রেসিপিগুলো বললেন, একটাও জানিস তুই? শোন, আমি বারবার কিচেনে আসতে পারবো না। যা যা বলছি মন দিয়ে শোন। প্রথমেই ভেজিটেবলগুলোকে ছোট ছোট করে কাটবি, ঠিক আছে? তারপরে বয়েল করবি। যতক্ষণে বয়েল হবে ততক্ষণে এই চিকেনটা ভিনিগারে ম্যারিনেট করবি। হ্যাঁ, কিছু খাবে কিনা সন্দেহ, বেকার বেকার থেকে দিয়ে খাবে। এগুলো কি জানিস? পাস্তা তো। আর এটাও জানি, এটা একটা ইটালিয়ান ডিশ। সবই জানিস, সবই পারিস। সব জেনে সব পেরেও কোনোদিনও এদের খুশি করতে পারবি না তুই। আমার কথাটা খারাপ লাগলো? জ্বালায় বলছি, তোকে কষ্ট দেওয়ার জন্য নয়। আমি পারিনি রাশি, কিন্তু বিশ্বাস কর, আমি আমার সবটুকু দিয়ে চাই তুই পার। শুধু কথায় নয়, কাজে ওদের মুখের উপর জবাব দে। আর আমি জানি তুই পারবি। আমার জন্য, তোর জন্য, আরো হাজার হাজার মেয়ের জন্য তোকে পারতেই হবে। তোকে জিততেই হবে রাশি, জিততেই হবে। না না, আমি যেটা বলতে চাইছি যে দিদি ওকে বলেছে যে কিচেনটা ওর জায়গা নয়, ওকে যেতে বারবার বারণ করল, আর তা সত্ত্বেও ও কিচেনে গেল। আই মিন, এতটা দুঃসাহস ওর কি করে হয় দিদি? দিদি কি করে মেনে নিচ্ছে বলো তো তুমি? আমি কিন্তু বেশ বুঝতে পারছি দিদি, তোমার বড় বৌমার কিন্তু ওই কাজের মেয়েটার উপর মায়া জন্মেছে। নইলে তোমার ইনস্ট্রাকশন ইগনোর করে ও রাশির কথা শুনছে। দিদি, প্লিজ ডু সামথিং, প্লিজ ডু সামথিং অ্যাবাউট ইট, আদারওয়াইজ তোমাকে কিন্তু প্রচন্ড ভুগতে হবে। না, তবে একটা কথা কিন্তু বৌমনি একদম ঠিক বলেছে। ওকে ওসব জিনিস না দেখিয়ে দিলে ওর পক্ষে ওগুলো খুঁজে বের করা কিন্তু ইম্পসিবল। অশ্মি, খুঁজে বের করে দিলেও ওই লোয়ার ক্লাস কেউ ভূতটার পক্ষে ওই ইটালিয়ান চাইনিজ রান্না করা সম্ভব না। আমি লিখে দিতে পারি, কোনোদিন নামই শুনিনি ওগুলো। সেটা কিন্তু পরমা খুব ভালো করে জানে, আর তাই ওকে বিপদ থেকে উদ্ধার করার জন্য কিচেনে গেছে। দিদি, আই ক্যান প্রমিস ইউ ওয়ান থিং, তুমি এক্ষুনি গিয়ে চেক করো কিচেনে, দেখবে পরমা রাশিকে রান্না শেখাচ্ছে। কেই বলে সর্ষের মধ্যে ভূত। বৌমনির অত সাহস হবে বলে আমার মনে হয় না, তাই না? অশ্মি, 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 এখানেই কিন্তু সবচেয়ে বড় ভুলটা করছিস। তুই ভাবছিস যে তোর বৌমনি এই কাজ করতেই পারে না, ব্যাস নিশ্চিন্ত হয়ে গেলি। আর পরমার ঠিক সেই সুযোগটাই নেবে। মাসিমণি কি বলছে শুনছো মম? আরে তোর মাসিমণি যে কখনো কিছু ভুল বলে না, সেটা তোর মম ভালো করেই জানে। দিদি, এখনো কিন্তু সময় আছে, আটকাও। বেশি বাড়তে দিলে কিন্তু পুরো
সিচুয়েশনটা আউট অফ কন্ট্রোল হয়ে যাবে আর তখন তুমি কিচ্ছু করতে পারবে না। তাই আমি বলছি যে দলটা ভারী হওয়ার আগেই দলটা ভেঙে দাও। যেমন করি হোক, ভয় দেখিয়ে হোক, ভালো করে বুঝিয়ে হোক, কিংবা ভালোবাসার অভিনয় করা হোক। বড় মা, বড় মা, বড় মা। যাই মা। শোন, আমি এখন যাই। যা যা বলেছি সব মনে থাকবে তো? অসুবিধা হবে না তো? তাড়াতাড়ি করিস, দেরি হলে কিন্তু আবার ঝামেলা হবে। হ্যাঁ, তুমি আমার অনেক কাজ কমিয়ে দিয়ে গেলে দিদি ভাই, বাকিটা আমি ঠিক করে নেব। ডেকেছিলেন? বড় মা, কি ব্যাপার বলো তো? হ্যাঁ, গেলে তো গেলেই। এসো এসো, বসো, মুখে কিছু দেবে। চলো, ব্রেকফাস্ট সব করে আছে, আমরাও ওয়েট করছি তোমার জন্য। এসো। তোমার শাশুড়ি মা তোমায় বসতে বলছে, বসো। সারাদিন কাজ করছো, কাজের লোকেদের আবার কাজ দেখিয়ে দিচ্ছ। নিজের কথা একটু ভাবো। বুঝেছি, তোমাকে জোর করে না খাওয়ালে তুমি খেতে চাও না। আমি দিচ্ছি। না না, দাঁড়াও, আমি দিচ্ছি। এই নাও, খাও না, একটু জুস খাও, টাইট হয়ে যাবে নালে। খাও। আজ সকালে তোজোটার কথা খুব মনে পড়ছে। আগেরবার যখন এ বাড়িতে এসেছিলাম তখন তো তোজো ছিল, এবারে নেই। তাই কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে, ভীষণ মিস করছি। হ্যাঁ, তোজোকে তো আনা যেতেই পারে, তো প্রবলেমটা হচ্ছে বড় মা তো আর কনসার্ন না। বাড়ির যত সব বাজে বাজে কাজে ইনভলভ থাকে। এখন যদিও নিজের কথা ভাবে, তোজোর কথা ভাবে, তাহলে তোজোকে আনা যেতেই পারে। আফটার অল আমিও তোজোকে মিস করি, মাই অনলি গ্র্যান্ডসন। আই এম শিওর পরমা সেটা নিশ্চয়ই বুঝতে পারবে। নিশ্চয়ই বুঝবে। সেটা বুঝলে আমি তোজোকে নিয়ে আসবো। আই রিয়েলি রিয়েলি মিস হিম। এনিওয়েজ, আমি উঠলাম। পুষ্পি, দেখিস রীতার আদর যাতে কোনো ত্রুটি না হয়। ওকে রীতা, বাই। বড় বৌদি, এটা একটু নিলাম। এক মিনিট। কোথায় নিয়ে যাচ্ছ এটা? বুঝি স্যার একটু বরফ দিয়ে জুস পাঠাতে বললো ঘরে। ও, শোনো, না, যেমন তেমন ভাবে বরফ দিয়ে জুস বানালে চলবে না। আরে বাবা, ওখানে উজির উঠবি ওয়াইফ রয়েছে, সো নাইস ফ্রেশ ভাবে জুস বানিয়ে প্রপারলি ওটাকে ট্রেতে প্লেস করে উপরে নিয়ে যেতে। আর হ্যাঁ, তুমি কিন্তু যাবে, রাশিকে বলবে জুস বানিয়ে দিয়ে আসতে। কিন্তু রাশি তো রান্না করছে। জুস বানাতে কতক্ষণ সময় লাগে? মাসি, ও তো একটা কাজ করছে, ওটা করতে করতে কি করে এখন জুস নিয়ে? পরমা, রাশিয়া তো চ্যাটাং চ্যাটাং কথা বলতে পারে, আর দুটো কাজ একসঙ্গে করতে পারবে না। যাও,
আর শোনো, রাশিকে বলবে জুসটা বানিয়ে দিয়ে আসতে। তুমি যাবে না, ওকে? যাও। তোমার আরো একটা কাজ বাড়লো। ওই উজি স্যার আর ওর বন্ধুর জন্য জুস বানিয়ে নিয়ে যেতে হবে। ঠিক আছে, আমি বানিয়ে দিচ্ছি, তুমি দিয়ে এসো। আরে আমি বানালে হবে না, তোমাকেই নিয়ে যেতে হবে। আমি তো এখন রান্না করছি, রান্না ফেলে কি করে যাব? ম্যাডাম আমাকে উজি স্যারের ঘরে যেতে বারণ করেছে। আমি রান্নাটা করি, তুমি জুসটা বানিয়ে চট করে দিয়ে এসো। ঠিক আছে, করো, আমি দেখছি। মমতাদি, এসো তো আমার সঙ্গে একটু। হ্যাঁ বলো। এই ফলগুলো তুমি কাটো। এদিকে চলে এসো। উজি স্যার জুস খেতে এমনিই ভালোবাসে, ওতে আবার চিনি টিনি দিও না। জল মেশাবে না একদম, পুরোটাই ফলের রস থাকবে। আর একটা ফল কেটে গ্লাসের গায়ে আটকে দেবে। উজি স্যার খুব পছন্দ করে। আমি জানি উজি স্যার কোনটা পছন্দ করে কোনটা করে না, তোমায় বলতে হবে। যাও। See this? কিভাবে ডাব ডাব করে আমার বন্ধুগুলো তাকিয়ে আছে? That's not fair. Are you feeling jealous? Me and jealous? No, I don't feel jealous. তুমি কিন্তু মিথ্যা কথা বলছো। আমি মিথ্যে কথা বলছি? I'm jealous. Come on, I'm not jealous. Are you feeling jealous? I'm convinced. I'm very convinced that you're beautiful. You were jealous. I'm not jealous. Come on, I'm not jealous. আমাকে আজকেই তুমি এই ফটোগুলো সব ফরওয়ার্ড করবে কিন্তু। আজকেই করতে হবে? হ্যাঁ, বাস আমার আজকেই চাই। And you know, you were also too good. সেদিন কেন বললে না? তোমাকে দারুণ হ্যান্ডসাম লাগছিল সেদিন। আজকে কেন বলছি? সেদিন বললে না কেন? অত ক্রাউডের মধ্যে এসব বলতে আমার ভালো লাগে না। কেন? সব তখন তখন বললে, এখন কি বলতাম? এখন কি বলতে? এখন বলতে যে আমাকে চিম্পাঞ্জির মতন লাগছে, মঙ্কির মতন লাগছে, ফোনের মতন লাগছে, যা ইচ্ছে বলতে পারি। আমার লাগবে না।